বিগত এক দশক যাবৎ দেশে উন্নয়নের নামে চলছে দুর্নীতি। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক ক্ষেত্রে বিভাজিত করার চেষ্টা চলছে। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবসে বিজেপি পরিচালিত সরকারকে এই ভাষাতেই আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পরাধীন ভারতে ভারত ছাড়ো আন্দোলন ছিল একটি আইন অমান্য আন্দোলন, যেটি 1942 সালের 8ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চালিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে একটি গণপ্রতিবাদ, যেটিকে মহাত্মা গান্ধী উল্লেখ করেন ব্রিটিশদেরকে ভারত ছাড়ার একটি দাবি হিসেবে। 1942 সালের 8ই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তিনি এই উদ্দেশ্যে ভাষণে বলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তা সত্ত্বেও ব্রিটিশ প্রশাসন আন্দোলনকারীদের গ্রেফতার ও দমন নীতি চালায়। গান্ধীজি এই আন্দোলন ঘোষণার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই প্রথম সারির সব কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তীব্রতর হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে তবেই কংগ্রেসের দাবি নিয়ে আলোচনা করা যেতে পারে। 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তীব্রতর আকার নেয় বলে এই দিনটিকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস হিসেবে চিহ্নিত করা হয়। শনিবার ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। পাশাপাশি এদিন যুব কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস ও উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ের জাতীয় কংগ্রেস দলের যে সেখানে সভা অনুষ্ঠিত হয়, সেই সভায় সিদ্ধান্ত হয় যে ইংরেজ ভারত ছাড়ো, ব্রিটিশ শাসনের অবসানে ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই স্লোগান নিয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী এই স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত দেশের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। আমরা এই পুণ্য দিনে মহাত্মা গান্ধীজি, জওহরলাল নেহরুজি, আমাদের আবুল কালাম আজাদজি, আমাদের আহমেদ সর্দার বল্লভভাই প্যাটেলজি, তাদেরকে আমরা স্মরণ করি। সেই সাথে পিসিসির সভাপতি অভিযোগ করেন, বিগত এক দশক যাবৎ দেশে উন্নয়নের নামে চলছে দুর্নীতি। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক ক্ষেত্র বিভাজিত করার চেষ্টা চলছে। এই স্বাধীনোত্তর ভারতবর্ষে যেভাবে দেশের অগ্রগতি, দেশের উন্নতি বা প্রগতি, এটা ধারাবাহিকভাবে চলে আসছিল, বিগত এক দশকে উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি। সারা দেশব্যাপী একটা বিভেদকামী শক্তি ধর্মের নামে, ভাষার নামে, সংস্কৃতির নামে বিভিন্ন সম্প্রদায়কে নানাভাবে তাদেরকে বিভেদকামী শক্তিতে পরিণত করে তাদের যে মূল অভিভাবক ভারতীয় জনতা পার্টির যারা পৃষ্ঠপোষক, সেই আরএসএস, যারা এই 9ই আগস্টের ভারত ছাড়ো আন্দোলনের এক সময় ইংরেজকে সহায়তা করে তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, 1942 সালের 14ই জুলাই ওয়ার্ধায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় ব্রিটিশ সরকারের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে একটি প্রস্তাব গৃহীত হয়। ব্রিটিশরা দাবি মেনে না নিলে ব্যাপক আইন অমান্যের প্রস্তাব করা হয়। বোম্বেতে এটি পাশ হয়, তবে এটি দলের ভেতরে বিতর্কিত প্রমাণ হয়েছিল। এই সিদ্ধান্তের কারণে কংগ্রেসের একজন বিশিষ্ট জাতীয় নেতা চক্রবর্তী রাজ গোপালচারী কংগ্রেস ত্যাগ করেন এবং স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের কিছু সংগঠকও কংগ্রেস ত্যাগ করেন। জওহরলাল নেহরু এবং মৌলানা আজাদ এই আহ্বানের প্রতি আতঙ্কিত এবং সমালোচিত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গান্ধীর নেতৃত্বের সাথে ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, অনুগ্রহ নারায়ণ সিনহা, অশোক মেহতা এবং জয়প্রকাশ নারায়ণের মতো অনেকে প্রকাশ্যে এবং উৎসাহের সাথে এই ধরনের আন্দোলনকে সমর্থন করেছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।